আসসালামু আলাইকুম। চলছে আমাদের ছোট ভাইয়ের ইফতার। দেখেন, নরম খিচুড়ি আর মুরগির মাংস, বাস হালকা নিচে, আজকে বেশি করা নাই। তালাল ভাই সব ঠিক আছে? আজকের ইফতার একটু ডিফারেন্ট স্পেশাল, সেটা হচ্ছে যে নরম খিচুড়ি, সাথে একটু সালাদ আর মুরগির মাংস, ঠিক আছে। আর তালুল ভাই মনে করেন খুব সহজভাবে পছন্দ করে। তালুল ভাই দারুণ টেস্ট হয়েছে না? মাশাআল্লাহ। তালুল ভাই যতগুলো রান্না করে আসলে চমৎকার, বিভিন্নভাবে রান্না করে। আমি এটা খুবই মিস করব। উনি ধরেন আর কয়েকটা দিন আমার বাসায় আছে, নিজে হাতে রান্না করতেছে। মায়া খুব কঠিন জিনিস, কখনো যদি মানুষ মায়াতে পড়ে যায় তো তখন সেটা ভিতরে থেকে যায়। তো ইফতারির সময় আর বেশি ইয়ে করবো না, ইনশাল্লাহ দেখা হবে আবার পার্ট টু পার্ট ভিডিওতে আমরা আসবো। আর ওনার এটা দেখতে পাচ্ছেন, এটা ওনার একটা ব্যাগেজ, আর একটা ব্যাগেজ একটু দূরে আছে, ওই দেখেন আর একটা ব্যাগেজ। আরও কিছু ওনার বাজার করা বাকি আছে, সে আস্তে আস্তে উনি বাজারগুলো করবে, সবগুলো আমি দেখাবো। তাওয়ালবার সাথে অনেক সময় বসলাম, আজকে ইফতারি শেষ করলাম, শেষ করে ওনারে বললাম আমাকে একটা চা বানাই দেন। ঠান্ডা এখনও সারে নাই, কদিন ধরেই বেশ অসুস্থ গেছে আমার। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো, মানে আপ অ্যান্ড ডাউন বাংলাদেশ ওয়েদার, ইউই ওয়েদার। তারপরে এখানে আসার পরে হঠাৎ করেই ওখান থেকে ধরেন প্রচণ্ড গরম ছিল, দিনের বেলা ঘেমে যেত, আর আসার পরে দেখি 10-12 ডিগ্রি। তো এই সাডেনলি ওয়েদার চেঞ্জের কারণে আমি বড় আকারে একটা ইম্প্যাক্ট চলে আসছে, ঠান্ডা এবং জ্বর। তো দুটো মিলেই হসপিটালে যাওয়া, এটা ওটা করা, সব কিছুই মোটামুটি লাইনে চলে আসছে। তো আজকের ইফতার আপনাদের ভিডিও তো অলরেডি করলাম, কয়েকটা দিন আছে উনি আমার সাথে, তো চেষ্টা করব ছোট ছোট স্মৃতিচারণ করে আপনাদের সামনে হাজির করব। আর তালাল ভাইয়ের দীর্ঘদিন আমাকে রান্না করে দিতেন, তো অসম্ভব একটা মায়া সেখানে জন্মে গেছে। উনি সব কিছু থেকেই খেয়াল রাখতেন। ধরেন বিদেশে বা প্রবাস জীবনে একটা লোক যে তার বলার আগেই, মানে আমি কি খাইছি কি খাইনি, আমার ক্ষুধা লাগছে কিনা, কি ভালো লাগতেছে, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতো। কেউ করে না, হ্যাঁ, আজকালকার জামানায় কেউ করে না। তো উনি কিন্তু এই জিনিসগুলো সবসময় আমাকে জিজ্ঞাসা করতেন। তো এর জন্য আসলে বেশি ভালো লাগে যে অ্যাটলিস্ট কেয়ার করার একজন ছিল। অভিভাবক হিসাবে বলতে পারেন, আমরা যোগ করে ছোট ভাই বলি, উনি আমাদের থেকে অনেক বড়। তো উনি একদম শেষ পর্যায়ে সবকিছু গুছিয়ে 35 বছরের একটা পার্ট চুকিয়ে মিডল ইস্ট থেকে ফিরে যাচ্ছেন। তো আমি আস্তে আস্তে ধরেন সবকিছুই গ্রাব করলাম। তো আমরা যারা প্রবাসে যারা আছি তাদের অনেকটা অসহায়, মানে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন অসহায় লাগে, মানে না ঘাটকা না ঘাটকা, মানে এরাও রাখলো না। আবার দেশে যেও ধরেন একদম বয়স হয়ে গেছে, দেশে যেও কেউ তাকে আর প্রশ্রয়টা দিবে না। আশা করি যে সেটা যেন না হয়। তো উনি ভালো কিছু করুক, দোয়া করি, সবসময়ের পাশে থাকবে। সো পার্ট টু পার্ট ভিডিও আমি নিয়ে আসবো, ইনশাল্লাহ দেখাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।